আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো আজকে রান্নাবান্নার জন্য চলে এসেছি। এখানে কলমি শাক ছিল আর পুঁই শাক। তো আজকে কলমি শাক ভাজা করব আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো কলমি শাকটা কিন্তু খুবই টাটকা ছিল। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখানে আমি এই যে প্রথমে পটল ভাজা করে নিচ্ছি। আর আমার কিন্তু এরকম করে পটল ভাজা খুব ভালো লাগে। পটল রান্না করলে দেখা যায় যে ওইরকমভাবে কেউ খায় না, পটল তরকারি ওইরকম খাওয়া হয় না। তো আমি হলুদ আর লবণ মাখিয়ে এই পটলটাকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়েছি। আর এখন শাকটা কেটে রেখেছিলাম, তো শাকটা ভাজি করব। তো পটল ভাজা তেলটাতে আমি শাকটা ভাজি করে নিব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর ৪-৫টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন শাকটাকে আমি এখানে ভাজা করে নিব। তো শাকটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে আমি শাকটা দিয়ে দিয়েছি। আর কলমি শাকটা কিন্তু খুবই সুন্দর ছিল আর খেতেও ভালো ছিল। অনেক ছোট ছোট শাক ছিল, তো নরম ছিল। তো এই যে শাকটা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর কালার আসছে। তো আর এখন আমি তরকারিটা রান্না করে নিব। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। আর পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে, অন্য মাছ দিয়ে ওইরকম বেশি ভালো লাগে না। কিন্তু বাসাতে চিংড়ি মাছ নেই, ওই জন্য আজকে তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করতেছি। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে আর আমার কিন্তু পুঁই শাক চিংড়ি দিয়ে পছন্দ। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। তো মাছটাও ঠিক কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিব। আর আমি কিন্তু খুব চেষ্টা করি অল্প তেলে রান্না করার জন্য, বেশি তেল ওরকম ইউজ করি না। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আমি একটু রসুন দিয়ে দিয়েছি। তো রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পুঁই শাকটা আর পুঁই শাকের সাথে আলু দিয়েছি 2টা। তো সবগুলো একসাথে ভাজা করে নিব, একটু কষিয়ে নিব। এখানে এখন একটু লবণ আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো এখন কড়াইয়ের মধ্যে পুঁই শাক দিয়ে লবণ, হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলো পানি ছাড়া অনেকক্ষণ কষিয়ে নিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। আর দুপুরবেলা রান্নাবান্নাটা করে রাখলেই ভালো। কিছুদিন আগে পর্যন্ত আমি সন্ধ্যাবেলা রান্না করতাম, এখন দুপুরবেলা করি। গ্যাসটা একটু কম থাকে দুপুরবেলা, তারপরে একটু কষ্ট করে নিই। তো এখন এটা কষানো হয়ে গিয়েছে তরকারিটা। তো আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম, তো গরম পানি দিয়ে দিয়েছি তরকারিতে। আর আলুর পুঁই শাকটা কমে খুব অল্প হয়ে গিয়েছে, আলুগুলোই দেখা যাচ্ছে। তো এই যে পুঁই শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। আর পুঁই শাকটা কম বেশি প্রায় মানুষেরই পছন্দ। পুঁই শাক পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাওয়া যায়, পুঁই শাকটা রান্না করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঝোল দিব আর তরকারিটাকে আমি রান্না করে নিব। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।